15তম ম্যাচের শেষে আইপিএল 2026-এর পয়েন্ট টেবিল এখন ওলটপালট। কলকাতা আর লখনৌয়ের সেই টানটান উত্তেজনার লড়াই কি সত্যিই সব পাল্টে দিল? বন্ধুরা, কেকেআর ফ্যান হিসেবে আমার বুকটা ফেটে যাচ্ছে। পরপর 3টে হার আর একটা বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচ, আমরা কি আর ঘুরে দাঁড়াতে পারবো, নাকি 2026 আমাদের জন্য শেষ হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা একদম সহজ করে বুঝবো কোন দল কোথায় দাঁড়িয়ে আছে আর কেকেআরের ফেরার রাস্তা কতটা কঠিন। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, আপনি যদি কেকেআরকে মন থেকে ভালোবাসেন তবে এখনই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আর হ্যাঁ, কেকেআরের সব আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান, লিংক ডেসক্রিপশনে আছে। চলুন এবার দেখে নিই পয়েন্ট টেবিলের আসল হালচাল। সবার শেষে 10 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। ভাবা যায়, ধোনির দল 3টে ম্যাচ খেলে 3টেই হেরে বসে আছে। তাদের রান রেট এতটাই খারাপ যে পয়েন্ট টেবিলের পাতাল ঘরে তাদের বাস। এরপর তাদের খেলা দিল্লি আর কলকাতার সাথে। যদি ঘরের মাঠে এই দুটো ম্যাচ চেন্নাই না জেতে তবে তাদের জন্য বিদায় ঘন্টা বেজে যাবে। ঋতুরাজ গায়কোয়াড়ের দল কি পারবে প্রথম জয়ের মুখ দেখতে? আর 9 নম্বরে, বলতেও কষ্ট হচ্ছে, আমাদের কলকাতা নাইট রাইডার্স। 4টে ম্যাচ খেলে 3টেতে হার। একটা ম্যাচ বৃষ্টির জন্য বাতিল না হলে হয়তো সেটাও হারতে হতো। লখনৌয়ের কাছে হারার পর এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পরের ম্যাচগুলো আবার চেন্নাই আর গুজরাটের মাঠে। অন্যের ঘরে গিয়ে জেতা কতটা কঠিন তা আমরা সবাই জানি। 8 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 3 ম্যাচে 1 জয়। ব্যাটিং আর বোলিং কোনোটারই ঠিক নেই। এখন তাদের সামনে খাতারনাক আরসিবি। হার্দিক পান্ডিয়াদের জন্য এখন ডু আর ডাই পরিস্থিতি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা কি পারবে আবার রাজ করতে? 7 নম্বরে গুজরাট টাইটান্স। 3 ম্যাচে 1 জয়। দিল্লিকে তাদের ঘরে গিয়ে হারিয়ে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। শুভমান গিলের দল এখন তৈরি লখনৌকে তাদের মাঠে গিয়ে হারানোর জন্য। 6 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। একবার জিতছে তো একবার হারছে, এরকম একটা অদ্ভুত অবস্থায় তারা আছে। প্যাট কামিন্সের দলকে এখন পাঞ্জাব আর রাজস্থানের মতো শক্তিশালী টিমের মোকাবিলা করতে হবে। এরপর 5 নম্বরে উঠে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। 7 নম্বর থেকে এক লম্বা লাফ দিয়ে তারা এখন 5 নম্বরে। 3 ম্যাচে 2টো জয়। রাহুলরা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। বিশেষ করে কেকেআর আর হায়দ্রাবাদকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা লড়তে জানে। 4 নম্বরে আছে ঋষভ পন্তের দিল্লি ক্যাপিটালস। 3 ম্যাচে 2 জয়। একটাই ম্যাচ তারা 1 রানে হেরেছে গুজরাটের কাছে। তাদের পরের লক্ষ্য চেন্নাইকে তাদের ডেরায় গিয়ে হারানো। দিল্লি এবার সত্যিই ভয়ঙ্কর খেলছে। 3 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলিরা 2টো ম্যাচ খেলে 2টোই জিতেছে। তাদের রান রেট আকাশ ছোঁয়া। তবে এবার তাদের পরীক্ষা শুরু হবে, কারণ এবার তারা ঘরের বাইরে রাজস্থান আর মুম্বাইয়ের সাথে লড়বে। বিরাটের ব্যাটে কি রানের ঝড় বজায় থাকবে? 2 নম্বরে আছে পাঞ্জাব কিংস। গব্বর আর তার দল কিন্তু এবার কাউকেই ছেড়ে কথা বলছে না। তাদের হারানো মানে বাঘের খাঁচায় পা লেওয়া। আর 1 নম্বরে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিতে তারা যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। 3 ম্যাচে 3টেই জয়। তারা যেন বুঝিয়ে দিচ্ছে এবারের কাপটা জয়পুরের রাজপ্রাসাদেই যাবে। আরসিবির সাথে তাদের পরের লড়াইটা দেখার মতো হবে। বন্ধুরা, এই ছিল আইপিএলের 15তম ম্যাচের পরের অবস্থা। লখনৌ তো কামব্যাক করলো, কিন্তু আমাদের প্রিয় কেকেআর কি পারবে? চেন্নাইয়ের ডেরায় গিয়ে কি আমরা আবার গর্জন করতে পারবো? আপনাদের কি মনে হয়, কেকেআর কি টপ 4-এ যেতে পারবে? আপনাদের মন যা বলছে কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ কেকেআরের সাথে থাকুন। ধন্যবাদ।